আমার কোনো দুঃখ নাই 32 নম্বর ভেঙে গেছে। আমার যেটা দুঃখ হলো আইনি উপায়ে 32 নম্বর ভাঙে নাই। আমার কোনো দুঃখ নাই 20টা 30টা 100টা আওয়ামী লীগের নেতাকর্মীর বাসা একদম মানে বাটির সাথে মিলিয়ে দিয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ হলো যে দেশে আইন শৃঙ্খলা মানে আইনি বিচার নাই, আইন বহির্ভূতভাবে তাদের বিল্ডিং ভেঙে দেওয়া হলো। তাদের যদি একটুও যদি সরকারি পক্ষ থেকেও বিচার হতো যে এরা দেশের বিরুদ্ধে যা যা করেছে, এদের আর কোনো স্থাবর অস্থাবর প্রপার্টি এই দেশের মাটিতে থাকতে পারে না, আমরা লিগালি এটা চুরমার করে ভেঙে দিচ্ছি, পুরো জনগণের স্যাংশন তারা পেত, পুরো জনগণের সাপোর্ট তারা পেত। কিন্তু তারা তো সেটা করে নাই ভাই, তারা কি করেছে মব জাস্টিস, যাও তোমরা ভাঙো। ববি হাজ্জাজ, আপনি বলছিলেন এই যে অপারেশন ডেভিল হান্ট, এখানে আরেকটু শুনতে চাই, তাহলে কাদেরকে ধরা হলো? এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি গণমাধ্যমে 1308 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের যারা সদস্য রয়েছেন তারা গ্রেফতার করেছেন। এর মধ্যে কি ডেভিল হান্ট করা হলো কিনা বা কয়জনকে? দেখেন, ডেভিল হান্ট শুরুতেই একদম প্রথম দিন মানে গত পরশুদিন বোধহয় খবর আসলো 5 জন পুলিশ কর্মকর্তা আপনার আইনের আওতায় আনা হয়েছে, এবং তার ভেতরে একজন বোধহয় ডিআইজি বা এআইজি সবচেয়ে উচ্চপদস্থ ছিলেন, এবং তার বিরুদ্ধে অ্যালিগেশনস ছিল যে জুলাই যে গণহত্যা ঘটেছে সেখানে সে হত্যা করার ডিরেক্ট অর্ডারস দিয়েছে। তো এটা কি 6 মাসের নতুন জানতে পেরেছে? 6 মাস আগে থেকেই সবাই জানতো। তাহলে এই ডেভিল হান্ট শুরু হতে হলো কেন তাকে অ্যারেস্ট করতে হলে? এবং এই যে আপনি বললেন যে 1000 অধিক লিস্ট বেরিয়েছে, খুব ভালো কথা। কয়জন আওয়ামী লীগের এমপি আছে, কয়জন আওয়ামী লীগের জেলা প্রেসিডেন্ট আছে, কয়জন আওয়ামী লীগের জেলা সেক্রেটারি আছে, কয়জন আওয়ামী লীগের উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে? এখন আপনি যদি ধরেন 64টা জেলা, 128 জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি, 492টা আপনার উপজেলা, ওইখানে আপনার অলমোস্ট 1000 খানেক প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনার মন্ত্রী, তার ক্যাবিনেটে কতজন ছিল, মন্ত্রী প্রতিমন্ত্রী, কতগুলো তাদের পুলিশ কর্মকর্তারা তাদের তালিকায় ছিলেন, কয় হাজার, যারা খুশি খুশি গুলি করার অর্ডার দিয়েছেন বা গুলি করেছেন। এগুলোর একটা তালিকা দেন তো ভাই, এদের মধ্যে থেকে কতজন ধরা পড়েছে? এই যে যেটা বললাম, মন্ত্রী, এমপি, জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি, উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি, কতজন ধরা পড়েছে? কেউ না ভাই, কেউ না। ওই প্রথম 2-4 দিন যে কয়েকজন, ওই পলক, আনিসুল হক সাহেব, না ধরছে হয়তো মানে যারা করেছে তাদেরকেই ধরছে, যারা মূল নেতৃত্ব দিয়েছে টপ 2000-3000 এদেরকে তো ধরছে না। এবং এদেরকে শুধু ধরছে না, এদেরকে 6 মাস সময় দিয়েছে পালিয়ে যেতে। আমরা দেখি তো, আমরা কথা শুনি যে এই কলকাতায় দাওয়াত হয় সবাই একসাথে বসে, কানাডার টরন্টো বা কোন শহরে দাওয়াত হয় সবাই একসাথে বসে, 20-30 জন আওয়ামী লীগের বড় বড় নেতা একসাথে, ওনারা একে অপরকে আপ্যায়ন করেন। লন্ডনে দাওয়াত হয়, টরন্টোতে দাওয়াত হয়, কলকাতায় দাওয়াত হয়। তারা খুব স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে, মানে এমন না যে তারা ওখানে কষ্টে আছেন, টরন্টো বা লন্ডনে তারা কষ্টে আছেন, বা টরন্টো বা লন্ডনে তারা অন্য কারোর টাকায় বা অন্য কারোর বাড়িতে পড়ে আছেন। না ভাই, বিশাল অঙ্কে টাকা কামাই করে তারা ওখানে খুবই আরামের জীবন যাপন করছেন। জীবনযাপন আরামের কারা করছেন না, তাদের কিছু একেবারেই মানে আপনার কি বলেন নাম, রাজপথের বা রাস্তার অনুসারী যারা যারা আসলে এনাফ লুটতরাজ করতে পারে নাই, এই দেশে আটকে গেছে তারা। সো এই যে এই জায়গা থেকে এই যে মানে আমি অপারেশন ডেভিল হান্ট আমি ইতিবাচকভাবে দেখছি। আমি কমপ্লেইন যেটা করছি যে এই জিনিসটা করার জন্য 6 মাস ধরে আমরা বলে আসছি, এবং এত বড়ভাবে না, নর্মাল প্রসেসে করলেই হতো। দেখেন ভাই, আওয়ামী লীগ গত 16 বছর ধরে বাংলাদেশের সরকার ব্যবস্থাটাকে কুলুষিত করেছে, নষ্ট করেছে, করাপ্ট করেছে। তো এই সরকার ব্যবস্থা যখন করাপ্ট করেছে তখন লাখে লাখে মানুষজন নষ্ট করেছে তারা। কিন্তু লাখে লাখে মানুষজন রাতারাতি রিপ্লেস করে আমরা নতুন সরকার ব্যবস্থা শুরু করতে পারবো না, এটা হয় না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিছু দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। সো সরকার যখন নতুন তাদের পথ চলা শুরু করবে, যেটা 6 মাস আগে শুরু করেছে, তখন তারা প্রথম 2-3 মাসেই যদি 600, 800, 1000 মানে শক্তিশালী ক্রিমিনালগুলোকে, উপরের দিকে ক্রিমিনালগুলোকে আইনের আওতায় নিয়ে আসতো। এই যে বারবার কথা উঠেছে সুরক্ষিত বা প্রতিরক্ষায় আছে, মানে প্রোটেকশনে আছে আপনার 620টা 630 জন, এই 620 জনের 310 জনকেও যদি ধরতো। তো প্রশ্ন তুলছেন যে কেন 6 মাস চলে গেল, তাদেরকে আমরা পালাতে দিলাম কেন, তাদেরকে গ্রেফতার করলাম না কেন? উত্তর কি কোনো খুঁজে পেয়েছেন কেন? দেখেন, পয়েন্টটা তো এখানে যে এই প্রশ্নটাই তো সরকার একসেপ্ট করছে না, কাজটাও হচ্ছে না, প্রশ্নটাও একসেপ্ট করছে না, এবং সব জায়গায় অরাজকতা সৃষ্টি হচ্ছে। এই যে আজকেও সব জায়গায় তরুণরা দৌড়ে বেড়াচ্ছে, তারা তো সরকারের মানে সরকার পরিচালনার দায়িত্ব তাদের না। তো এই যে গাজীপুরে কিছু তরুণরা দৌড়ে গেল, সরকার পরিচালনার দায়িত্ব তাদের ছিল না, দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, ওই জায়গায় কন্ট্রোল আনা।
32 নাম্বার ভেঙে একদম চুরমার করে দিল। আমার কোনো দুঃখ নাই 32 নাম্বার ভেঙে গেছে। আমার যেটা দুঃখ হলো আইনি উপায়ে 32 নাম্বার ভাঙে নাই। আমার কোনো দুঃখ নাই 20টা 30টা 100টা আওয়ামী লীগের নেতাকর্মীর বাসা একদম মানে বাটির সাথে মিলিয়ে দিয়েছে। আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ হলো যে দেশে আইন শৃঙ্খলা মানে আইনি বিচার নাই, আইন বহির্ভূতভাবে তাদের বিল্ডিং ভেঙে দেওয়া হলো। তাদের যদি একটুও যদি সরকারি পক্ষ থেকেও বিচার হতো যে এরা দেশের বিরুদ্ধে যা যা করেছে, এদের আর কোনো স্থাবর অস্থাবর প্রপার্টি এই দেশের মাটিতে থাকতে পারে না, আমরা লিগালি এটা চুরমার করে ভেঙে দিচ্ছি, পুরো জনগণের স্যাংশন তারা পেত, পুরো জনগণের সাপোর্ট তারা পেত। কিন্তু তারা তো সেটা করে নাই ভাই। তারা কি করেছে? মব জাস্টিস। যাও তোমরা ভাঙো, যাও তোমরা ভাঙো। যদি আপনি করতে দেন তাহলে আজকে নাইলে হাসিনার ঘর ভাঙছে, কালকে আরেকজনের ঘর ভাঙবেন, এটা কে গ্যারান্টি দিয়েছে? জি, মানে কালকে যদি মানে মনে করেন হাসিনার বিরোধী কেউ তার নামে হাসিনার দোসর বলে লোকজন ডেকে নিয়ে গেল, 5000 লোকজন যে তার বাড়ি ভাঙা শুরু করলো, তখন কে বাঁচাবে? সো আইনের বিচারটা, আইনের শাসনটা তো গুরুত্বপূর্ণ। এবং আইনের শাসন আনতে হলে মানে এখন ইনাদের দ্বারা আর আনা সম্ভব কিনা আমি ঠিক শিওর না।